ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই জানালেন অর্থ উপদেষ্টা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির সহ 2 জন 4 দিনের রিমান্ডে। ছাত্র জনতার আন্দোলনে আহত 18,000-এর বেশি, যুদ্ধ করছেন মৃত্যুর সাথে। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে সংকট নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিকে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি, এমনকি বাংলাদেশকে দেওয়া ঋণের অর্থ ছাড়েও সমস্যা নেই বলে জানালেন দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি জানান, আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে। আর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানালেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত, তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তারা। We have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue this. And we thank His Excellency and to the government of India for their cooperation. And we are looking forward to future cooperation. And we will continue that. Those are not small projects, not tidbits. And the one we will take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country also. Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা মামলার প্রধান 2 আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। সকাল 9টায় পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় 2 আসামিকে। এর আগে সাইদকে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন জানান আবু সাইদের বড় ভাই রমজান আলীর আইনজীবী। মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসি আরিফ, এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে, সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে প্রাণ দিয়েছেন 622 জন, আহত হয়েছেন 18,000-এর বেশি। কেউ হারিয়েছেন হাত কিংবা পা, আবার কেউ দৃষ্টিশক্তি। যাদের আন্দোলনে এই অভ্যুত্থান সফল, বেঁচে থেকেও তাদের অনেকেরই সৌভাগ্য হয়নি নতুন বাংলাদেশ দেখার। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। দেখতে পারি না, আর লেফট চোখে অল্প কিছু জায়গা দেখি, কিন্তু ঝাপসা দেখি। সিলেট সরকারি কলেজের সম্মান 2য় বর্ষের ছাত্র আবু সালে পুলিশের গুলিতে হারিয়েছেন উভয় চোখের দৃষ্টিশক্তি। অদম্য সাহস নিয়ে যোগ দিয়েছিলেন নতুন দেশ গড়ার আন্দোলনে। তবে পরিবর্তিত বাংলাদেশের ছবি আর কখনো দেখতে পাবেন কিনা জানা নেই তার। গুলি খাইছি, হ্যাঁ, এই বুক থেকে নিয়ে একদম কপাল পর্যন্ত। কারো অভিযোগ, হাসিনা সরকারের পতন আন্দোলনে অংশ নেয় আহত ছাত্র জনতাকে সে সময় চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান কয়েক চিকিৎসক। দালাল টাইপের কিছু ডাক্তার ছিল, সেই ডাক্তারদের কারণে আমাদের চিকিৎসার অনেক গাফিলতি হয়েছে। ঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে
হয়তো আজকের এই পরিণতি হতো না। আজকে আপনার কোনো ট্রিটমেন্ট নেওয়া হবে না, আপনারটা কালকে নেওয়া হবে। তো 8 ঘন্টার জায়গায় দেখা যাচ্ছে যে 18 ঘন্টা পরে ট্রিটমেন্ট নিচ্ছে ওরা মানে পরের দিন সকাল 10টা বাজে আসছে, এসে বলতেছে যে ওর তো অবস্থা খুবই ভয়াবহ, ওকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে আসো। তো এক পর্যায়ে ওরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একটা অপারেশন করে আমার আব্বুকে ডেকে বলতেছে যে ওর হাতটা মারা গেছে, ওর হাতটা রাখা সম্ভব হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে গুরুতর আহত হন 18,247 জন। হাসপাতালের হিসেব অনুযায়ী নিহত 622 জন। হাসপাতালের বাইরে থাকা প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি ধারণার সংশ্লিষ্টদের, আর সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে। আন্দোলনের সময় আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভয়াবহ অবস্থার বর্ণনা দিলেন চিকিৎসকরা। মনে করেন যে এক চোখ এইভাবে ধরে আসতেছে, কেউ 2 চোখ ধরে আসতেছে, একটা ভয়াবহ মানে হৃদয় বিদারক অবস্থা। এবং সব আমাদের ছেলেমেয়ের বয়সী, মানে একটা কান্নাকাটি নিচে ইমার্জেন্সিতে মানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। আমাদের যে ম্যান পাওয়ার ইমার্জেন্সিতে নর্মালি থাকে, সেটা দিয়ে আসলে আমাদের পক্ষে কভার করা সম্ভব হচ্ছিল না। এখনও রোগীদের রাত দিন সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ও ট্রাম্প, চলছে জোর প্রস্তুতি। আবার আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। জোরে সোরে চলছে লড়াইয়ের প্রস্তুতি। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিতর্ক। বিশ্লেষকরা একে 2 প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ জটিল পরীক্ষা হিসেবে দেখছেন। রিপোর্ট দুলি মল্লিকের। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন 2 প্রার্থী। আয়োজক এবিসি নিউজ। সম্প্রচার করা হবে সরাসরি। 90 মিনিটের এ বিতর্ক নিয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বে চলছে আলোচনার ঝড়। বিতর্কের মঞ্চে একে অপরকে কিভাবে ঘায়েল করবেন তা নিয়ে আলোচনার শেষ নেই। মার্কিনিরাও সেই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন। প্রত্যেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য 2 মিনিট করে সময় পাবেন কমলা ট্রাম্প। মার্কিন নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য থেমে নেই। তাই বিতর্কেও ট্রাম্প তার আক্রমণাত্মক ভঙ্গি তুলে ধরবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে কমলা হ্যারিস একসময় ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর ছিলেন। তিনি নিজেও একজন পাকা বক্তা। ট্রাম্পকে ছেড়ে দেবেন না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প কমলার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে এই বিতর্ক। এদিকে বিতর্কের আগ মুহূর্তে জরিপের তথ্য প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। সবগুলোতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। নিউ ইয়র্ক টাইমসের জরিপে ট্রাম্পের পক্ষে 48% ও কমলার পক্ষে 47% জনমত রয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই, জানালেন অর্থ উপদেষ্টা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির সহ 2 জন 4 দিনের রিমান্ডে। ছাত্র জনতার আন্দোলনে আহত 18,000-এর বেশি, যুদ্ধ করছেন মৃত্যুর সাথে। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।